ওকে, ক্লাস 8। আসসালামু আলাইকুম। গত ক্লাসের টপিক ছিল হচ্ছে আমাদের আহ অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব। ঠিক আছে, অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব হচ্ছে 8টা। 8টা পর্ব সম্পর্কে আমি ডিটেইলস আলোচনা করেছিলাম। যারা 8টা পর্ব দেখো নাই, কাইন্ডলি প্লে লিস্টে গিয়ে দেখতে পারবো 8টা পর্ব। আজকে হচ্ছে 9 নাম্বার পর্ব। টোটাল পর্ব হচ্ছে 9টা, এর মধ্যে 8টা হচ্ছে অমেরুদণ্ডী, একটা হচ্ছে মেরুদণ্ডী। ঠিক আছে, মেরুদণ্ডী পর্বটার নাম হচ্ছে কি করডাটা। ঠিক আছে, যে করডাটা হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। এখন কথা হচ্ছে ভাইয়া, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? মেরুদণ্ডী প্রাণী বলা হচ্ছে যাদের কি আছে, যাদের মেরুদণ্ড আছে। কি আছে? অবশ্যই তাদের কি থাকবে? মেরুদণ্ড থাকবে, দেহের মধ্যে হাড় থাকবে। কি থাকবে? হাড়। এবং মস্তিষ্ক আছে না আমাদের, এই মস্তিষ্কের সাথে সম্পূর্ণ দেহের কি থাকবে? সংযোগ থাকবে। একটা কি থাকবে? সংযোগ। আবারও বলি, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যাদের মেরুদণ্ড আছে, যাদের হাড় আছে, এবং মস্তিষ্কের সাথে কি থাকবে? মস্তিষ্কের সাথে দেহের একটা কি থাকবে? সংযোগ থাকবে। এই যে আমি পড়াচ্ছি, ঠিক আছে, আমার মস্তিষ্ক পড়াগুলো কি করছে? ধারণ করছে। ব্রেন যেটাকে বলে, ব্রেনের মধ্যে কি হয়? পড়াগুলো ধারণ হয়। এবং আমি কি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়ায় কি বোঝানোর চেষ্টা করতেছি। এই যে দেহের সাথে যে একটা মস্তিষ্কের যে সম্পর্ক, এটা কাদের আছে? শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণীদের আছে। ঠিক আছে, মেরুদণ্ডী পর্ব হচ্ছে কি একটা মেরুদণ্ডী পর্ব, নাম কি? করডাটা, পর্ব নাম্বার 9, সবার শেষেরটা। ঠিক আছে, এই মেরুদণ্ডী প্রাণীর যে পর্বটা, করডাটা পর্ব, এই করডাটা পর্বের 3টা উপপর্ব। উপপর্ব এর নাম হচ্ছে কি ইউরোকর্ডাটা, উপপর্ব 2 এর নাম সেফালোকর্ডাটা, এবং 3 নাম্বার হচ্ছে কি ব্রাটিওয়াটা। এই 3টা সম্পর্কে আমাদের আবার কি জানতে হবে? 3টা উপপর্ব সম্পর্কে। এখন উপরে লেখা আছে দেখো, ইউরোকর্ডাটা উপপর্ব 1। এদের কি? এদের হচ্ছে, এটা বলার আগে একটু এই পাশে আসো, এই পাশে বলে রাখি যে করডাটা পর্বের এই যে পর্বটার কিছু কিছু বৈশিষ্ট্য কি কি। বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের ফাঁপা স্নায়ুরজ্জু আছে। স্নায়ুরজ্জুটা কি? ফাঁপা স্নায়ুরজ্জু আছে। গলবিলীয় ফুলকা ছিদ্র আছে, এটা সবার নাই, শুধুমাত্র মাছের আছে। কাদের আছে? ফুলকা। ফুলকা হচ্ছে মাছের আছে। ঠিক আছে, যেটার মাধ্যমে কি করে আহ উম, যেহেতু মাছ জলে থাকে, জলের পরিবেশের সাথে কি করে একটা সম্পর্ক গঠন করে, এবং খাবার গ্রহণ করে এই ফুলকার মাধ্যমে। ঠিক আছে, শ্বাস নেয়, শ্বসনে অংশগ্রহণ করে এই ফুলকা। ঠিক আছে, এই কর্ডাটা পর্বত প্রাণীদের কি আছে? নটোকর্ড আছে। কি আছে? নটোকর্ড। নটোকর্ড কোথায় অবস্থান করে? পৃষ্ঠীয় দেশ বরাবর অবস্থান করে। পৃষ্ঠীয় দেশ মানে হচ্ছে আমাদের পিছনের দিক, অর্থাৎ পিঠ। ঠিক আছে, এই পৃষ্ঠীয় দেশে কি অবস্থান করে? নটোকর্ড অবস্থান করে। নটোকর্ড জিনিসটা কি? নটোকর্ড হচ্ছে নরম, নমনীয়, দণ্ডাকার এবং অখণ্ডায়িত অঙ্গ, মানে হচ্ছে যেটাকে খন্ডে খন্ডে বিভক্ত করা যায় না। ঠিক আছে, নটোকর্ডটা কি? এটা হয় নরম, এটা হয় নমনীয়, এটা হয় দণ্ডাকার। ঠিক আছে, আরেকটা ভাবে বলা যায়, মেরুদণ্ডের প্রাথমিক অবস্থা হচ্ছে কি নটোকর্ড। নটোকর্ডটা যখন পরিণত হবে, তখন এটা কিসে পরিণত হয়? বয়স যখন বাড়তে থাকবে নটোকর্ডটা, তখন সেটা মেরুদণ্ডে পরিণত হবে। তাহলে নটোকর্ডটা কাদের থাকে? নটোকর্ডটা থাকে যারা, আমরা যখন ভ্রূণীয় অবস্থায় থাকি, মাতৃগর্ভে আমরা যখন ভ্রূণীয় অবস্থায় থাকি, তখন আমাদের নটোকর্ড দেখা যায়। কি দেখা যায়? নটোকর্ড দেখা যায়। ঠিক আছে, যখন ভ্রূণ অবস্থায় থাকি। আর যখন মানুষ হিসেবে এই দুনিয়াতে আসি এবং বড় হইতে থাকি, তখন আমাদের এই মেরুদণ্ডরা কি হইতে থাকে? শক্ত হইতে থাকে। এই যে পিঠের যে মেরুদণ্ডটা আছে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। এটা হচ্ছে নটোকর্ড। কি নটোকর্ড কি? এটা আসতে পারে। কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে কে আছে? মানুষ আছে, আছে রুই মাছ। ঠিক আছে, রুই মাছের ফুলকা ছিদ্র কয়টা? মেবি 5টা। 5টাই তো, 5টাই তো হওয়ার কথা। কয়টা? রুই মাছের ফুলকা ছিদ্র কয়টা? রুই মাছের, রুই মাছের কয়টা? রুই মাছের মনে হয় 5টা। 5টা না? 5টাই। 5টা। রুই মাছের ফুলকা ছিদ্র কয়টা? 5টা। ফুলকা ছিদ্র রুই মাছের 5টা, সরি 5 জোড়া। 5 জোড়া। 5 জোড়া হচ্ছে রুই মাছের ফুলকা ছিদ্র। কয় জোড়া? 5 জোড়া। এই ফুলকা ছিদ্র কি করে? এই ফুলকা ছিদ্র করে হচ্ছে কি জলের পরিবেশের সাথে সম্পর্ক, এবং আহ খাদ্য গ্রহণ, তারপরে হচ্ছে শ্বসন, এগুলোতে অংশগ্রহণ করে। ঠিক আছে, ওকে। উপপর্ব হচ্ছে 3টা, একটা হচ্ছে কি ইউরোকর্ডাটা, একটা হচ্ছে কি সেফালোকর্ডাটা, একটা হচ্ছে কি ব্রাটিওয়াটা। এখন আমি বলি ইউরোকর্ডাটার, ঠিক আছে, কি কি বৈশিষ্ট্য আছে। ইউরোকর্ডাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের লেজের মধ্যে, এই যে লেজটা, এই যে লেজ, লেজের মধ্যে কি থাকে? নটোকর্ডটা থাকে। নটোকর্ড কি? আগেই বলছিলাম, নটোকর্ড কি নরম, নমনীয়, দণ্ডাকার, অখণ্ডায়িত একটা অঙ্গের নাম কি? নটোকর্ড। লেজে কি থাকে?
লেজে নটোকট থাকে, অন্য কোথাও থাকে না, শুধুমাত্র কোথায় থাকে, নটোকটটা লেজে অবস্থান করে। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা। ইউরোকর্ডাটার একটা প্রাণীর নাম হচ্ছে এসিডিয়া, ASCIDIA, এসিডিয়া। এটা হচ্ছে ইউরোকর্ডাটার একটা প্রাণীর নাম, ঠিক আছে। দেন হচ্ছে এই পর্বের প্রাণীদের ফুলকারন্ধ্র আছে। এরা যেহেতু সামুদ্রিক, ইউরোকর্ডাটা কি সামুদ্রিক, এরা কি করে, এরা সমুদ্রের মধ্যে এই ফুলকার সাহায্যে কি করে, এদের একটা সম্পর্ক রাখে জলের সাথে, জলের পরিবেশের সাথে, এবং এই ফুলকা দিয়ে তারা শ্বাস গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে। আর স্নায়ুরজ্জু আছে, কি আছে, স্নায়ুরজ্জু আছে। স্নায়ুরজ্জু জিনিসটা কি, আমাদের যখন ভ্রূণ অবস্থায় থাকি আমাদের স্নায়ুরজ্জু থাকে, এবং আমরা যখন পরিণত মানুষ হই তখন এই স্নায়ুরজ্জুটা কিসে পরিণত হয়, মস্তিষ্কে এবং সুষুম্না কাণ্ডে। এটা হচ্ছে ক্লাস 10 এর দশম অধ্যায়ের একটা অংশ, ঠিক আছে। এটা ক্লাস 10 এ উঠলে তোমরা পাবা, 9 10 এ পাবা আর কি, ঠিক আছে। তো মস্তিষ্কের শুরুর অংশটা হচ্ছে কি স্নায়ুরজ্জু, এদের মস্তিষ্ক নাই, কি আছে, স্নায়ুরজ্জু আছে। সেফালোকর্ডাটা হচ্ছে 2 নাম্বার উপপর্ব। আরেকটু বলে রাখি, ইউরোকর্ডাটার একটা অঙ্গ আছে নির্দিষ্ট, সাইফার নামের অঙ্গ। কি অঙ্গ, সাইফার নামের অঙ্গ। এই অঙ্গটার মাধ্যমে তারা কি করে, তারা খাদ্য গ্রহণ করে, এবং এই অঙ্গটার মাধ্যমে তারা বর্জ্য নিষ্কাশন করে, যার কারণে তাদেরকে কি বলে, সাগর ফোয়ারা বলে। কি বলে, সাগর ফোয়ারা। এই ইউরোকর্ডাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা পরবর্তী শ্রেণীতে, এখন লাগবে না। সেফালোকর্ডাটা উপপর্ব 2। এদেরকে দেখতে কিসের মতো লাগে, এদেরকে দেখতে মাছের মতো লাগে। এদের নটোকটটা কোথায় থাকে, সম্পূর্ণ দেহটাতে নটোকট থাকে। সেফালোকর্ডাটা সম্পূর্ণ দেহের মধ্যে থাকে, আর ইউরোকর্ডাটা শুধুমাত্র লেজে থাকে, মাথায় রাখতে হবে। ইউরোকর্ডাটার লেজে থাকে নটোকট, আর সেফালোকর্ডাটার হচ্ছে কি সম্পূর্ণ দেহের মধ্যে নটোকটটা থাকে। এদেরকে দেখতে মাছের মতো লাগে। এদের একটা উদাহরণ কি, ব্রাঙ্কিওস্টোমা। সেফালোকর্ডাটার একটা প্রাণীর নাম ব্রাঙ্কিওস্টোমা, BRAN, ব্রাঙ্ক, CHIUS, ক্রিওস্টোমা, TUMA, ব্রাঙ্কিওস্টোমা, ঠিক আছে। BRANCHIUSTUMA, ব্রাঙ্কিওস্টোমা। উপপর্ব 3 এর নাম হচ্ছে ব্রাটিবাটা। ব্রাটিবাটা এটাই মূলত মেইন, এটাই হচ্ছে কি ব্রাটিবাটা উপপর্ব 3। এরাই প্রধান মেরুদণ্ডী। এরা কি মেরুদণ্ডী, এরাও তো মেরুদণ্ডী, বাট এদের হচ্ছে নোটোকর্ড, আর এদের অরিজিনাল যে মেরুদণ্ডটা এদের আছে। এদেরকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, 7টা শ্রেণীতে। ব্রাটিবাটাকে 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, কর্ডাটাকে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। এইগুলা গুলাই ফেললে চলবে না, মাথায় রাখতে হবে। আবারও বলি, এনিমিলিয়া হচ্ছে জগৎ, এনিমিলিয়া হচ্ছে জগৎ, এই জগতের 9টা পর্ব। প্রথম 8টা পর্ব হচ্ছে কি অমেরুদণ্ডী, লাস্টের একটা পর্ব হচ্ছে কি কর্ডাটা, যেটা হচ্ছে মেরুদণ্ডী। এই লাস্টের কর্ডাটা পর্বটা 3টা উপপর্বে বিভক্ত, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ব্রাকিবাটা। এই যে ব্রাকিবাটা উপপর্বটা, এই উপপর্বটার আবার 7টা শ্রেণী আছে। এই ব্রাকিবাটা উপপর্বকে প্রধান মেরুদণ্ডী উপপর্ব বলা হয়, এটা জানতে হবে, ঠিক আছে। এগুলাই আজকে টপিক, এগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে।